ओम प्रांग पिंग प्लং शशनाय नमः। ओम ह्लीं आधार शक्ति ताराय पिथ्यां नमः। ओम क्लीं काल्लय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 13 জুলাই 2024 শনিবার, 28 আষাঢ়, শুক্লপক্ষ, সপ্তমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে। হস্তা নক্ষত্র দিয়ে 7:15 পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা, তারপর চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রই খুব সুন্দর নক্ষত্র, আশা করছি সকলের ক্ষেত্রে ভালো হবে। এই আশা নিয়ে আলোচনা শুরু করব। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। আর পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখে তারপরে এই ভিডিও দেখলে আপনার ক্ষেত্রে সর্বাধিক সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। যারা লগ্ন রাশি ধরে দেখছেন তারা যদি না কোনো ফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন, আশা করছি কিছু উপকার পাবেন। সব ইনফরমেশনই যে আপনার ক্ষেত্রে খাটবে তারা কিন্তু নয়, কেন দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা আপনার রাশিচক্র অনুযায়ী যে ফুটফুল রেজাল্ট দেওয়ার জন্য বলছে সেটা যদি এই গোচরে যে আলোচনা করা হবে সেগুলোর সঙ্গে ম্যাচ করে তখনই আপনার ক্ষেত্রে ফুটফুল রেজাল্ট প্রাপ্তির সুযোগ থাকবে। বা আপনার খারাপ গুণও মিলবে বা ভালো গুণও মিলবে, বা কোনো কিছু মিলবে না, অ্যাভারেজ চলতে থাকবে। কেন আপনার রাশিচক্রের যে দশাগুলো সেগুলো একটা স্টেবল ভার্সনে থাকছে। চলুন আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। আচ্ছা, এই ব্যাপারে আমি বলি, এই রং আর সংখ্যাটা আমি বাদ দিয়ে দেবো ভাবছি, কেন আপনাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তো এইটা আমি বাদ দিয়ে দেবো ভাবছি। এবারে আপনারা আমাকে একবার জানাবার চেষ্টা করুন, জানাবেন আপনাদের কাজে লাগছে কিনা। আর কেন এইটা কাজে লাগা না লাগা সম্পূর্ণ ডিপেন্ড করে তো আপনার দশা যেগুলো চলছে তার উপরে। তো সেক্ষেত্রে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, তো সেই কারণের জন্য বলছি। যাই হোক, গেরুয়া কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন আর আজকের দিনে এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, একটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। আপনাদের মধ্যে কোনো কোনো বন্ধু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের নিতে বাধ্য হবেন এবং উত্তেজনা এবং নার্ভাস ফিল করতে পারেন আজকের দিনে। অর্থ নিয়ে একটু সাবধানতার দরকার আছে। আজকের দিনে অর্থের জায়গাটা অত্যন্ত শুভ। মঙ্গল আপনার রাশি বা লগ্নভাবের অধিপতি হয়ে আপনার হচ্ছে গিয়ে দ্বিতীয় ভাবেতে বসে গেছে। তো অর্থ সংক্রান্ত কোনো কিছু বিবেচনা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ধার দিতে যাবেন না, অর্থ ধার দিলে সমস্যা হতে পারে। অর্থ আসবে কিন্তু অর্থ ধার দিলে সমস্যা তৈরি হতে পারে, তো এই সতর্কতার দরকার আছে, ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হবে। বাড়ির পরিবেশ আজকের দিনটায় যা দেখা যাচ্ছে মোটের উপরে সামান্য হলেও স্থিতিশীল থাকবে আজকের দিনে, আশা করছি। আজকের দিনটা প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে অতটা এনার্জি আপনি পাচ্ছেন না, একটু মঙ্গলের জন্য ডিস্টারবেন্স আসতে পারে সামান্য। ওদিকে আপনার শনিদেবের একটা ক্রূর দৃষ্টি পড়ছে, তাই একটু বলবো একটু সমঝে চলার চেষ্টা করুন। বাঁকা মন নিয়ে প্রেম করা চলবে না, তাতে আপনার এই কঠোর মন্তব্য আর বাঁকা মন, সন্দেহবাতিক মন আপনার প্রেম জীবনের ক্ষেত্রে আঘাত এনে দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আজকের দিনে যে দেখা যাচ্ছে, আজকের দিনটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে শুভ ফল পাবেন আশা করছি। এবং বাড়ি থেকে সাপোর্ট পাবেন, বাড়ির লোকজনের থেকে সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলা বা যারা আর্ট এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওই যে অর্থ সংক্রান্ত একটা সমস্যা তো থাকছেই, তার সাথে জমানো টাকা ফেরত পেতে পারেন কোনো জায়গা থেকে, বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। শ্বশুর বাড়ির সঙ্গে সংঘাতে যাবেন না, তাতে সমস্যার সৃষ্টি হতে পারে। আর আবারও বলছি, অর্থ সংক্রান্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। চাকরি জীবনের ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে, বজায় একটু টেনশন, স্ট্রেস এগুলো থাকবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশের মধ্যে একটু
অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, অর্থ ধার দিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। বরণী নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অতিরিক্ত সমস্যা সৃষ্টি করতে পারেন, ইগোয়েস্টিক প্রবলেম সমস্যা তৈরি করে দিতে পারে, তাই ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে আজকের দিনে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ভাই বোনের থেকে কিন্তু সাপোর্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং আপনাদের ক্ষেত্রে 5 সংখ্যাটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই সংখ্যাটা কিন্তু আমি বাদ দেবো ভাবছি, সংখ্যা এবং রং এগুলো বাদ দিয়ে দেবো। আপনাদের কাজে লাগছে কিনা একটু জানাবেন, কেন একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এটা নিয়ে। যাই হোক, চলুন আলোচনায় যাওয়া যাক। আজকের দিনে আপনারা সবুজ কালার বা হলুদ কালার ব্যবহার করুন। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন হচ্ছে মৃত্যু তারা দিয়ে। সেদিক থেকে দেখতে গেলে ভালো হলো। মঙ্গল এবং বুধের কম্বিনেশন আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে গেছে। মঙ্গল এবং বৃহস্পতি আজকের দিনে ভালো কাজ করবে বলছে, অসুবিধা কিছু নেই আপনার ক্ষেত্রে। তবে চন্দ্র পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে আকাশ ছোঁয়া ব্যাপার হতে যাচ্ছে। প্রভাবশালী ব্যক্তি সান্নিধ্য পেতে পারেন আজকের দিনে, সেদিকটা ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে। আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবার দরকার আছে, তাহলে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা মোটের উপরে আপনার ডেভেলপ হতে যাচ্ছে ভালো। আর একটা ঘটনা ঘটতে যাচ্ছে, রবিদেব তো আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে। বাড়ির পরিবেশের মধ্যে ইগোস্টিক প্রবলেমটা আনতে যাবেন না, কেন মঙ্গল শনিদেব আজকের দিনে অতটা আপনাকে সাহায্য করবে না। তো মানসিক শান্তি বজায় রাখার দরকার আছে, সেটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থের সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারলে। তো সেটা কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে হতেই যাচ্ছে, ভালোই হবে বলে আশা করছি আজকের দিনটা। ইফটিজিং এর দিকে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, বন্ধু বিগড়ে যেতে পারে, মাথায় রাখবেন। আর হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আর দাম্পত্য জীবনটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপরে শুভ বলবো। একটু মঙ্গলের ডিস্টার্ব থাকলেও যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের একটু সমস্যা হবে, ইগোইস্টিক প্রবলেম থাকবে, একটা রূঢ় ভাষা প্রয়োগ করে দিয়ে আপনি সমস্যা সৃষ্টি করতে পারেন। শনিদেবও একটু সতর্ক হতে বলছে আর কি, না হলে আদারওয়াইজ কিন্তু আপনার দাম্পত্য জীবনের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আত্মবিশ্বাস আপনার কমে যেতে পারে, তো সেই জায়গাটা একটু বাড়াবার চেষ্টা করতে হবে, কেন ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ি থেকে একটা সমস্যা সংকুলতা তৈরি হলেও হতে পারে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, আজকের দিনে অতটা ডিস্টারবেন্স নেই, সাফল্য দেখা যাচ্ছে, কিছুটা ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ অযথা হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়, ভালো হবে। প্রেমের সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ নয়, ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন, গলত হতে পারে, সতর্কতার দরকার। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ঘুমের ব্যাঘাত হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আপনাদের চোট আঘাত লাগিয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে বন্ধু আপনাদের এই সংখ্যা এবং কালার রং এইটাকে বাদ দিয়ে দেবো ভাবছি, কারণ এটা নিয়ে ভীষণভাবে সমস্যা তৈরি হচ্ছে।
তো আপনাদের কাজে লাগছে কিনা একটুখানি জানাবেন, যদি না কাজে লাগে তো এটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার দরকার আছে। চলুন আলোচনায় যাই। আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, রবিও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, পজিটিভ জায়গা তৈরি হলো। আপনি আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চন্দ্র আজকের দিনে আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো বাড়ির কাজকর্ম যা কিছুই করবেন একটু ভেবে চিন্তে এগোবার চেষ্টা করবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। খেলাধুলার জগতের বন্ধু, খেলাধুলা করছেন, আপনার শক্তি সংগ্রহ করছেন, যোগা প্রাণায়াম করছেন, শক্তি সংগ্রহ করছেন, এটা আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি করবে, ভালো হবে। ভাই বোনের কাছ থেকে টাকা ধার নিতে পারেন, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। নিজের লোকের কাছ থেকে অর্থ নিলে সেই অর্থ নেওয়ার সাথে সাথে আপনাকে কষ্ট ভোগ করতে হবে, আর্থিক কষ্ট আরো বেড়ে যায়। পুরাতন কোনো ব্যক্তি বা আপনি বাইরে থেকে নিন, ব্যাংক থেকে নিন, সেটা ঠিক আছে। পরিচিত কোনো ব্যক্তি বা পুরাতন কোনো লোকের থেকে কিছুটা সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আজকের দিনে। ভালো দিন বলবো। পুরানো কোনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন, কেন সেখানে একটু ড্যামেজ আছে। যে সমস্ত বন্ধুরা ইয়ে করেন, ওই স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা। শত্রু কিন্তু বাড়তে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুশি খুশি ভাব থাকছে, আনন্দের রেস থাকবে আজকের দিনে। মাঙ্গলিক দোষ যদি থাকে আজকের দিনে আপনাদের মধ্যে রেসারেসি তৈরি হবে, আদারওয়াইজ ভালো। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে একটু টাইট সিচুয়েশনের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ, যতই আপনার পিছনে লাগুক কেউ কিছু করতে পারবে না। আপনি নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হবে। বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে চাকরি বাকরি করছেন, বিদেশি কোম্পানির সঙ্গে চাকরি বাকরি করছেন, ভালো হবে। যদি ইন্টারভিউ থাকে একটু দেখে সচেতনভাবে দেওয়ার চেষ্টা করুন, সেখানে তো একটু খামতি থাকছে আপনার ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। অহংকার আপনার পতনের মূল কারণ হতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে ইগো থেকে বেরোবার চেষ্টা করুন, নাহলে বিপদে পড়তে পারেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা সমস্যার সৃষ্টি হতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাবে, সতর্কতার কিছুটা দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, একটু ইগোইস্টিক প্রবলেম দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শ্বশুরবাড়ির সঙ্গে সংঘর্ষ হতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। আজকের দিনে শত্রু আপনার লাগাম ছাড়া হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর আপনার হচ্ছে গিয়ে চাকরির জায়গা এবং ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে, তবে প্রেম জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 9 আজকের দিনে। আচ্ছা, এই আপনাদের সংখ্যার ব্যাপারটা আমি বাদ দেওয়ার চেষ্টা করব এবং কালারটাও বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাজে লাগছে কিনা একটু জানাবেন, কেন একটু হচপচ ব্যাপার হচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক, আমাকে জানাবার চেষ্টা করবেন, কমেন্টে জানাবেন। বুধ এবং শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 23 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শারীরিক কষ্টের ব্যাপার থাকে সামান্য হলেও, তাই সতর্কতার দরকার। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকে। একটা হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। হারাম হয় এই কথাটা মাথায় রাখবেন, মেজাজ হারাতে যাবেন না আজকের দিনে। সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, এমন কোনো কাজকর্ম করবেন না। সন্দেহজনক কোনো লেনদেন, আর্থিক লেনদেন বিশেষ করে করতে যাবেন না, বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখবেন। ঘরোয়া কাজের ক্ষেত্রে একটুখানি মনোযোগ দিতে হবে, যদিও বা মানসিক চাপ এবং ক্লান্তিকর পরিশ্রম হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রিয়জনের সঙ্গে কোনো কঠোর ভাষা প্রয়োগ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। প্রেমের ক্ষেত্রে বিশেষ করে প্রেমের জায়গাটা ভালো, খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু কঠোর ভাষা প্রয়োগে আপনি সমস্যা সৃষ্টি করে ফেলতে পারেন। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা ভালো। আজকের দিনে শত্রুও বৃদ্ধি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সময় দিতে হবে, মাথায় রেখে চলবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চলুন,
সাফল্যের জায়গাটা কেউ আঘাত হানতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে সচেতনতার দরকার আছে, প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, প্রভাবশালী কোনো ব্যক্তির সান্নিধ্য আপনি পাবেন বা কারোর সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন। শনিদেব যদি আপনার রাশিচক্রে খুব খারাপ থাকে তাহলে বয়স্ক ব্যক্তি বা আপনার বসের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কোনো জায়গায় ভর্তি হতে চাইছিলেন, ভালো হবে। কোনো ক্যাম্পাসিং আছে, সেক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। প্রেম জীবন ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ডিট সাইন থেকে প্রাপ্তির যোগ হতে পারে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। পুরুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শ্বশুরবাড়ির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বাঁ হাতের ইনকামের ব্যাপারটা থাকছে, ধরা পড়ে গেলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে প্রাপ্তিযোগ হতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে আপনাদের মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তিরও সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা পুরানো গাড়ি বা পুরানো বাড়ি এই সমস্ত বিক্রি বাট্টা বা ক্রয় করতে চাইছেন তাদের আপনারা সাফল্য পাবেন বলে আশা করছি। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে বা বিদেশে কোনো জায়গায় আছেন আপনি, সেখান থেকে বাড়ি ফিরতে যাচ্ছেন আজকের দিনে। সেই দিক থেকে দেখতে গেলে মন্দের ভালো বলতে পারি। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। পেমেন্টে ভালো হতে যাচ্ছে, তবে শত্রু যতই আঘাত আনার চেষ্টা করুন সেখান থেকে আপনি উঠে যাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, গোল্ডেন কালারটা ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্রতা দিয়ে ভালো। আচ্ছা, আপনাদের এই আপনাদের যে নাম্বার এবং কালার এই দুটো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি, কেন এটা নিয়ে বিভ্রান্তির শিকার হচ্ছেন। আপনাদের কাজে লাগছে কিনা একটু জানাবেন, আমি একটু বাদ দেবো, একটু কমেন্ট করে জানাবেন। চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে এবং আপনার কেতুও সেখানে বসে আছে, একটু চাপে ফেলবে বলছে। কেতু চাপে সামান্য ফেলবে, খুব একটা ডিস্টারবেন্স, ব্যয়টাকে করাবে আর কি, একটু গোপন ব্যয় করিয়ে দেবে। আর শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা পাকাতে পারে, গোপন কোনো বিষয়ে শিবির হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। চন্দ্র আজকে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর্থিক সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে ভাই একটু সতর্ক থাকতে হবে আপনাকে, মাথায় রাখবেন। অন্যের অনুভূতির প্রতি আপনার যত্নশীল হওয়ার দরকার আছে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, কারোর বিরুদ্ধে কোনো কিছু রায় দিতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে। মানসিক উত্তেজনা আপনার বেড়ে যেতে পারে, ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, তাতে বিরূপ প্রভাব পড়তে পারে। যে কোনো ক্ষেত্রে আজকের দিনে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার অপ্রত্যাশিত লাভের জায়গাটা তৈরি হয়ে আছে, সেখান থেকে প্রাপ্তির যোগটা অনেকটা ভালো হতে যাচ্ছে। প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে আজকের দিনে লাভ পেতে যাচ্ছেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম রোমান্সের ক্ষেত্রে অতীব সুন্দর জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হবে। জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে ভ্রমণ করতে পারবেন, সেক্ষেত্রে ভালো হবে। শনিদেব যদি খুব খারাপ থাকে আজকের দিনে ভ্রমণে যাবেন না। শ্বশুর বাড়ির সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব আজকের দিনে থাকতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে আপনার রাশির চক্রে, তাহলে আজকের দিনে একটু চাপের মধ্যে পড়বেন। আদারওয়াইজ কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। মানসিকভাবে কাজ করে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। অ্যাকচুয়ালি স্ট্রেসটা আপনার বাড়তি থাকবে, সকালবেলা থেকে একটা স্ট্রেসের ব্যাপার থাকবে হয়তো, সেখান থেকে আপনি উঠতে যাবেন। একটা লেসন আপনি আজকের দিনে পেতে যাচ্ছেন আপনার জীবনের ব্যাপারে, আপনার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রেই একটা নতুন পাঠ আর নতুন কোনো শিক্ষা আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে, এটা মাথায় রাখবেন। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা দেখে চলুন, চাপের মধ্যে পড়তে পারেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনটা, খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ব্যয় হবে তাতে।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে তাহলে আজকের দিনে একটু শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, আদারওয়াইজ চাকরি পরিবর্তনের যোগ থাকছে, এটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যারা বিদেশের কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজকর্ম করার চেষ্টা করছেন, আজকের দিনটা ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ ভালো হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 5, আজকের দিনে সবুজ এবং হলুদ কালার ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, চন্দ্র কেতুর অবস্থান থাকছে, কেতু আজকের দিনে ডিস্টার্ব করবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় ডমিনেটিং পাওয়ার নিয়ে যা কিছু কাজই করবেন সেটা সাফল্য হবে এবং আপনার সৌভাগ্যের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকে মজা করবেন, আনন্দ করবেন, উপভোগ্য দিন হতে যাচ্ছে, ভালো হবে। অযথা টাকা খরচা করতে যাবেন না, এই জায়গাটা একটু দেখে চলুন, আদারওয়াইজ টাকা আসবে, আজকের দিনে ভালো হবে। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, আর্থিক ডেভেলপমেন্ট হবেই হবে, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। বিদেশে পড়াশোনা করার সুযোগ আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে, অত্যন্ত ভালো, পড়াশোনার আগ্রহ বাড়বে। কিন্তু প্রাইমারি সেকশনে যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে আগ্রহ একটু কমতির দিকে থাকবে, তাই আপনাদের একটু সতর্কতার সঙ্গে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। পিকনিক করতে যাওয়ার একটা ব্যাপার থাকছে আজকের দিনে, প্রেম গঠিত ব্যাপারে, প্রেমে দোলাচলে আপনারা ভ্রমণ করতেও হয়তো পারবেন, কিন্তু একটু সতর্কতার দরকার আছে। সতর্কতা কি, শনিদেব যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল চকে, তাহলে আপনার এই প্রেমেতে একটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে বলে আশা করছে। বিবাহ সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত ভালো এবং বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। আর দাম্পত্যের ক্ষেত্রটা অসাধারণ হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হলো, লাভের উৎস পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। একটা জিনিস মাথায় রাখবেন, সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে পরিণত না হয় সেই জন্য এমন কিছু কাজ করবেন না যার জন্য প্রবলেম হতে পারে, খেয়াল রেখে সেটা চলতে হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, মাথায় রাখবেন। মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তি বা বাড়ির পরিবেশ ভালো, এগুলো দেখা যাচ্ছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয় হতে পারে, কিন্তু চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরিতে ভ্রমণের যোগ থাকছে, সেই জায়গাটা থেকে দেখতে গেলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, পড়াশোনা ক্ষেত্রে ভালো ফল পাবেন। একটু মানসিক চাপ আপনার মধ্যে কাজ করতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শ্বশুর বাড়ির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। বয়স্ক ব্যক্তিকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ ভালো, কিন্তু অযথা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, খেয়াল রেখে চলবেন। সেটা ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। বিদেশে পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করার সুযোগ বা কোনো ইনস্টিটিউট বা অর্গানাইজেশনে ভর্তি হওয়ার সুযোগ, বা যারা অনলাইনে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 6, আর আপনার 5 এবং 6, এবং আপনারা ইউজ করুন আজকের দিনে হোয়াইট কালারটা ব্যবহার করুন বা হালকা কচি কলা পাতার রংটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনাদের এই সংখ্যাটা কিন্তু বাদ দেবো আর কালারটাও বাদ দেবো, এটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আপনাদের কোনো কাজে লাগছে কিনা আদৌ সেটা জানাবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি না লাগে এটাকে বাদ দিয়ে দেবো, আশা করছি বিভ্রান্তি দূর হবে আপনাদের ক্ষেত্রে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, 26 ডট খারাপ না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে, অত্যন্ত শুভ। কিন্তু একটা জায়গায় অসুবিধা হয়ে গেল, সেটা হচ্ছে অষ্টম ভাবের সঙ্গে একটা বড় কানেকশন তৈরি হয়েছে, যদিও বা সেখানে পাওয়ারফুল অবস্থা হয়ে গেছে, বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান রয়ে গেছে। চন্দ্র আজকে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেই কারণে বলবো, যে কোনো ধরনের দ্রুত কাজকর্ম করার ক্ষেত্রে, পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে হয়তো আপনি অনুপ্রাণিত হবেন, কিন্তু আপনি ধীরে সুস্থে সমস্ত ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন।
চন্দ্র যখনই কেতুর সঙ্গে বসে যায় তখন একটা কি বলবো কনফ্লিক্ট হয় মানুষের মনের মধ্যে, আর শরীর স্বাস্থ্যের দিকে একটা চাপ পড়ে যায়। অপরদিকে ষষ্ঠ ভাবে তো রাহুটা আছে, তো রাহু আজকের দিনে আপনাকে কিছু ডিস্টার্ব করবে না, কিন্তু কেতু ডিস্টার্ব করবে বলছে। তো স্বভাবতই আপনার একটু চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হতে পারে, আর রোগ থাকলে, পুরানো রোগ থাকলে, বিশেষ করে নার্ভের রোগ থাকলে আপনাকে, বা ঘোষ পাঁজা বা ওই চর্মগঠিত রোগ, এই সমস্ত ক্ষেত্রে থাকলে প্রবলেম হয়ে যাবে। যাই হোক, সফলতা অর্জন করার সাথে সময়টাকে আপনাকে কিন্তু একটু ভালো করে ব্যবহার করার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, ব্যক্তিত্বে উন্নতি করতে হবে, আপনার মনটাকে সমৃদ্ধ করতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য পাবেন। কেন নবম হাউস আপনাকে বলছে সাফল্য দেবে, সাফল্যের জয়গান গাইয়ে দিতে পারে। যদিও বা প্রেশার থাকছে আপনার দ্বাদশের সঙ্গে দশমের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ থাকছে, অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ব্যাকবাইটিং হওয়ার সম্ভাবনা থাকবে চাকরির জায়গাটায়, তাই একটুখানি খেয়াল রেখে চলবেন। আর যেটা দেখা যাচ্ছে, যতই সমস্যা থাকুক, আর্থিক জায়গাটা আবার ডেভেলপ হবে। আর ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের ব্যাপার বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার ব্যাপারগুলো থাকছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বাড়ির পরিবেশের মধ্যে অতটা বেশি সুযোগ সুবিধা হয়তো নেই, কিন্তু আপনার বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান থাকে, একটু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালোই যাবে বলে মনে করছি। আর একটা কানেকশন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ধরুন কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে গেছেন, একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, সেখান থেকে ফেরার সময় আপনি দ্রুত গতিতে, কিন্তু এটা রাত্রিবেলার দিকে হতে পারে, চিত্রা নক্ষত্র দিয়ে যখন যাবে। যাই হোক, রাত্রিবেলা 7টা-15 পরে খুবই কসাস থাকতে হবে, কিন্তু মাথায় রাখবেন। বলছে গাড়ি চালাবেন না, নিজে গাড়ি চালাবেন না, র্যাশ ড্রাইভিং ভাই করতে যাবেন না। বৃষ্টি হলে তো গাড়ি একদমই চালানো উচিত হবে না আপনার ক্ষেত্রে, সাবধানতার দরকার আছে। আমি বললাম বলে ভয় পেয়ে যাবেন না, কিন্তু আমি সাবধান করার চেষ্টা করছি আপনাদের। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি, তবে ওই যে আপনাদের শনিদেব যদি খুব খারাপ থাকে, প্রবলেম হতে পারে। আপনার নাটাল চয় শনিদেব যদি খারাপ থাকে, আপনার আচার আচরণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। সন্তানের প্রতি একটু দেখভাল করতে হবে, আপনার বিপদে যাচ্ছে কিনা দেখার দরকার আছে, সেই জায়গাটাও দেখুন। প্রেমেতে ব্যাঘাত যাতে না সৃষ্টি হয়, সেই জায়গাটা দেখুন, দেখে চলুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। শ্বশুর বাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকছে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আজকে ফাটকা প্রাপ্তির যোগ্য দেখাচ্ছে, যেমন অর্থ নাশ হতে পারে সেই দিকটাও দেখাচ্ছে। যদিও বা সেখানটা অতটা স্ট্রেংথ ধরে নেই, সাফল্যের জায়গাটা বেশি স্ট্রেংথ ধরে বসে আছে। সাফল্যের জায়গাটা স্ট্রেংথই নেই। যাই হোক, লিঙ্কটা আছে, কিন্তু সতর্কতার দরকার আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের যাদের ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। অপরদিকে হঠাৎ করে প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, ব্যয়টা অনেকটা বেশিও হয়ে যেতে পারে আবার। তাই আমি বলবো আজকের দিনে বেশি খেলাধুলা করবেন না অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করেন, ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বডিগার্ডের কাজকর্ম করেন, সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ, তারপরে গিয়ে আপনার ফায়ার ব্রিগেড, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট বা কোনো কিছু কাজকর্ম করে নাম কামাবার সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দিলে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে, একটু বেশি করে সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবেন, তবেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে সবুজ রংটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, আমি কিন্তু আপনাদের এই নাম্বার এবং কালারটা বাদ দিয়ে দেবো, আপনাদের কোনো কাজে লাগছে কিনা জানাবেন কমেন্ট করে।
যদি না লাগে তাহলে ছেড়ে দেবো। যদি ম্যাক্সিমাম লোকে প্রয়োজন থাকে তাহলে আমি, যদি কাজে লাগে অ্যাকচুয়ালি, তাহলে আমি রাখবো, নাহলে এটা বাদ দেওয়ার চেষ্টা করবো। চলুন আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, মোটের উপরে তো ভালোই। আর একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে সতর্ক দৃষ্টি দিয়ে এগোবার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠে আসবে। আর রাতের যে বাবা আজকের দিনে কাজ করতে পারে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, বেরোলেই আপনার ক্ষেত্রে ভালো হবে, কেন অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। আপনার দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় চিন্তা ভাবনা এবং নির্ভীক মানসিকতা যদি আনতে পারেন, তাহলে আপনার যে ঊর্জা তৈরি হবে, যে শক্তি তৈরি হবে, সেই শক্তির বলে আপনি অসাধারণ কোনো কাজকর্ম করে ফেলবেন, অসাধারণ বৃদ্ধি হয়ে যাবে। এইটাকে পজিটিভ দিকে যদি আপনি এগিয়ে নিয়ে যান, আজ থেকে অনেক দিন ধরে কোনো কাজ কমপ্লিট করে উঠতে পারছেন না, সেখানে কিন্তু খুব গতি পাবে এবং আপনি সেই কাজ কমপ্লিট করে মানসিক শান্তি পাবেন এবং সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের বন্ধু যারা আছেন, ব্যবসায়ী বন্ধু, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা হাসি মুখে বাড়ি ফিরবেন এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন। আজকের দিনে ভালো হবেই, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের যে সঙ্গে যে মিলমিশ বজায় রাখা, সেগুলো করুন এবং তাদের থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে, তাদের থেকে ভালোবাসা পাবেন এবং আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে রোমান্টিকতার আকাশে বাতাসে ভাসবেন, প্রজাপতির ডানায় ভাসতে ভাসতে কোন সাগর দিয়ে উড়ে যাবেন, আপনারা নিজেরাই যাবেন না, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষা তো অত্যন্ত ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে, প্রভাবিত হতে পারেন যে কোনো কাজের জন্য, বিশেষ করে বিদেশে কাজকর্ম করছেন, সেখানে একটু সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু খুনসুটি হতে পারে যদি আপনার মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গলের কোনো প্রবলেম থাকে, শুক্রের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু অশান্তি হতে পারে এবং চুলোচুলি লাটালাটি ফাটাফাটি, বা আপনি দক্ষিণ দিকে যাবেন তো উনি উত্তর দিকে যাবেন, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে। একটু ইগোস্টিক প্রবলেম আসতে পারে, ইগোটাকে পকেটে রেখে আজকের দিনে এগোবার চেষ্টা করুন, সতর্ক থাকার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। আজকের দিনটায় আপনাদের ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, তবুও আপনি সাফল্য পেতে যাচ্ছেন। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থেকে চলতে হবে। চাকরির জায়গাটা চাপ আছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম জীবন খারাপ নয়, শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমেতে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবে, ভ্রমণ হতে পারে, বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য ভালো সুযোগ আসছে, সেইটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। প্রেম জীবন খারাপ নয়, আর্থিক ডেভেলপমেন্টও দেখা যাচ্ছে, কিন্তু চাকরির জায়গাটা খুব একটা ভালো না। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 32 ডট নিয়ে, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন কেন তারা দিয়ে, খারাপ না, মোটের উপরে শুভ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। ঘটনাচক্রে আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন অষ্টমটা তো অনেকটা কানেক্ট হয়ে গেল, এদিকে আপনার ষষ্ঠের সঙ্গে ষষ্ঠ ভাবটাও অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ একাদশ অষ্টম এবং দশমের একটা কানেকশন তৈরি হয়ে গেল। তো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা একটা অস্বস্তির কারণ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। যদি বাড়ি থেকে দূরে কোনো কাজকর্ম করতে যেতে হয়, পড়াশোনা করতে যাচ্ছেন বা যে কোনো কাজে যাচ্ছেন, তো সময় নষ্ট বেশি করতে যাবেন না, নিজের আখেরটা গোছাবার চেষ্টা করবেন। আজকের দিনে সন্তানদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, বাড়িতে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আজকের দিনে একটু হাঁটাহাঁটি, একটু রিল্যাক্স করা, একটু সিনেমা দেখা,
বা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এগুলো করলে মেন্টাল ফ্রি হবেন, এগুলো করার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, আজকের দিনে অনেকের ক্ষেত্রে প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকবে, সেটাও ভালো দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে সোশ্যাল সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে নিজের শরীরের দিকটা একটুখানি ভাই খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর ঘটনাক্রমে আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, ব্যয়ের পরিমাণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে আজকের দিনটা। আজকের দিনে হতাশার গহ্বর থেকে বেরিয়ে আসতে হবে, স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা কি খুব খারাপ তা নয়, মোটের উপরে ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতেই যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা খ্যাচারি বিজনেস করেন, যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা লোন স্যাংশন করতে চাইছিলেন, আজকের দিনে লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো, একটা আশাহত একটা চাপ বেদনা এগুলো আপনাদের ক্ষেত্রে কাজ করবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুরা পারবেন সেটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। আর চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করুন। এই কালার আর সংখ্যা দুটোই বাদ দেবো বন্ধু, আপনার কাজে লাগছে কিনা জানাবেন কমেন্টের মধ্যে। যাদের বেশি কমেন্ট আসবে সেই অনুযায়ী কাজকর্ম করবো, কেন এটা নিয়ে বিভ্রান্তির শিকার হচ্ছেন অনেকেই, তো বন্ধ করে দেওয়ার দরকার আছে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, 23 ডটটা খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে একটু কমতি থাকে বটে, কিন্তু আজকের দিনে নবম অব্দি চন্দ্র যাচ্ছে, তাই একটু পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। কিন্তু পত্তরি তারা দিয়ে আপনি এগোচ্ছেন, এই জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন। পত্তরি তারা দিয়ে গেলে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়। বাধা বিঘ্ন, কোনো দুঃখজনক ঘটনা সামনে এসে গেল, প্রতিবন্ধকতা এসে গেল, এগুলো আসে। নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে এবং চন্দ্রকেতুর যে অবস্থান সেটা ভালো হয় না, কেতু ডিস্টার্ব করবে বলছে, যদিও বা অতটা ডিস্টারবেন্স আজকের দিনে করতে পারবে না, তবুও নবম ভাবে তো, নবম ভাবে আবার কেতু থাকলে ভালো ফল দিয়ে থাকে। চন্দ্র সপ্তম ভাবের অধিপতি নবমে আছে, সেক্ষেত্রে একটা ভালো ফলও আছে, খারাপ ফলও থাকে। দেখুন প্রত্যেকটা গ্রহ খারাপ এবং ভালো উভয়ই হয়ে থাকে, কোনো গ্রহ একদম সম্পূর্ণ ভালো আর কোনো গ্রহ সম্পূর্ণ খারাপ এটা কিন্তু নয়, এটা ভুল ধারণা, এটা মাথায় রাখবেন। তো চলুন আলোচনায় যাওয়া যাক। তাহলে কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের থেকে চাপ আসতে পারে, বাড়িতে কিছু চাপও এর মধ্যেও পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ থাকছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, বাইরের লোকের ফুসলানিতে আপনার পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ করতে যাবেন না, একটা মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে খুব সাবধানতার দরকার আছে আজকের দিনে। হৃদয়হীন কোনো কাজকর্ম করে ফেলতে যাবেন না বন্ধু আজকের দিনে, মাথায় রাখবেন। আর্থিক জায়গাটা, দাম্পত্য জীবনের ক্ষেত্রটা, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, পিতা মাতা এদের সঙ্গে কোনো সংঘর্ষ করে নিজে মানসিক যাতনার মধ্যে পড়ে যেতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। একতরফা কোনো মোহের শিকার হয়ে যেতে পারেন, তার ফলে মানসিক যন্ত্রণার শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অনেকের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন, একা একা থাকবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। ঘর দোর পরিষ্কার করুন, নাহলে প্রয়োজন হলে সময় কাটাবার চেষ্টা করুন, বই পড়ুন একটুখানি, আর না হলে রাস্তাতে হাঁটুন না, অনেকটা হাঁটুন, তাতে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা একটু চাপ থাকছে আজকের দিনে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারাবেন না, বা মুখ ফসকে কোনো বাজে কথা বলতে যাবেন না। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, তো ব্যয়ের জায়গাটা বড় ধরনের আকার ধারণ করছে। শনিদেব আজকের দিনে চাপে ফেলতে পারে আপনার ক্ষেত্রে, বাড়ির পরিবেশের মধ্যে
ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। তো ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বিদেশে কোনো বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে পারে, এটা পজিটিভ আছে। বাড়ি পরিবেশটা খারাপ না, প্রেমটাও মোটের উপর ঠিকঠাক থাকছে। যাই হোক, কর্মক্ষেত্রে না একাগ্রতাটা বজায় রাখার চেষ্টা করবেন, নাহলে একটু চাপ হয়ে যেতে পারে ভাই। যদি বজায় রাখতে পারেন ভালো ফল পাবেন, এবং আপনার ক্রিয়েটিভ যে কাজকর্ম, সেই ক্রিয়েটিভ কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন চাকরির জায়গাটা, তাহলে কি হবে, নাম কামাবার সুযোগ থাকবে আপনার। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, তবে ক্যাম্পাসিং থাকলে একটু দেখে দিলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। 11th হাউস আপনাকে সাপোর্ট করবে, ভালো ফল পাবেন। চাকরি শুভ পরিবর্তনের যোগ থাকছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, পিতাকে নিয়ে একটু ট্রেস থাকতে পারে, খেয়াল রেখে চলুন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দিলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, তবে ব্যয়টা হতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখবেন। পাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভালো দিকে যাবে বলে মনে করছি, কিন্তু ব্যয়ের জায়গাটা অতিরিক্ত হয়ে আছে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। হয়তো অল্প স্বল্প